কিন্তু স্লো বয় দৌড়াতে পারে না, কারণ তার স্লো মোশনের কারণে। তখন নুডল নিজের হাত লম্বা করে স্লো বয়কে স্পেসশিপে টেনে নেয়। তখন স্পেসশিপ কাজ করছিল না, তাই গুপিও সেটি চালাতে সাহায্য করে এবং তারা যত দ্রুত সম্ভব বড় স্পেসশিপে প্রবেশ করে। স্পেসশিপে পৌঁছে তারা মিস্ত্রিকে অনুসরণ করতে থাকে। তখন কিছু এলিয়েন এসে তাদের উপর আক্রমণ চালায়, কিন্তু সেই মেয়েটি গান গেয়ে সেই এলিয়েনদের শক্তি থামিয়ে দেয়। তারা একটি ঘরে প্রবেশ করে, যেখানে একটি বিশাল পিরামিড দেখা যায়। প্রেসিডেন্টরা জানায় মাত্র 1 ঘন্টা সময় বাকি আছে, তারপরে এই পিরামিড থেকে অসংখ্য এলিয়েন পৃথিবীতে বেরিয়ে আসবে। বাচ্চারা বুঝতে পারে যে এই পুরো ষড়যন্ত্রের পেছনে আছে শুধু প্রেসিডেন্টরাই। তখন গ্যানাডার টিম এসে পড়ে বাচ্চাদের ধরতে, এবং তারা জানিয়ে দেয় যে তারা নিজেরাও এলিয়েন। এরপর সকল সুপারম্যানের বাচ্চাকে একটি ঘরে বন্দি করে ফেলা হয়। গুপি ওর থেকে সেই পানির বোতলটি নিয়ে নেয়, যাতে করে সে চাবির আকৃতি দিতে না পারে। অন্যদিকে সুপারম্যানরা চিন্তা করতে থাকে তাদের বাচ্চারা এখন কোথায়। অন্যদিকে মিস্ত্রি সবাইকে অনুপ্রাণিত করে বলে, আমরা যদি এখানে থেকে যাই তাহলে আমাদের একজোট হয়ে কাজ করতে হবে, যাতে করে আমরা ভালো মতো কাজগুলো সম্পন্ন করতে পারি। তখন সে বলে, আমরা যদি কাঁদতে থাকি তাহলে আমাদের চোখের পানি দিয়ে গুপি একটি চাবির আকৃতি তৈরি করতে পারবে, যেটা দিয়ে দরজা খোলা যাবে। তখন গুপিও সেই পানি দিয়ে একটি চাবির আকৃতি বানিয়ে ফেলে এবং দরজা খুলে ফেলে। এইদিকে সব বাচ্চারা পিরামিডের লঞ্চ বন্ধ করতে এগিয়ে যায়। অন্যদিকে মির্সি সবাইকে সতর্ক করে, কিন্তু ওয়াল্ডকাট তার নিজের মতো চলে যায়, কারণ সে প্যারিসকে বাঁচাতে চায়। মির্তি তখন থামাতে চাইলেও সে তার সঙ্গে চলে যায়, যে নিজের রূপ বদলাতে পারে। গ্যানাডা সেই ফুটেজটা দেখছিল আর বলে, এটাই তো আমি চেয়েছিলাম, যাতে বাচ্চারা আলাদা হয়ে পড়ে। এরপর এলিয়ানরা এসে মিস্ত্রির দলের ওপর হামলা চালায়। তারা একসাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু গুপিও তখন মেডিটেশন করছিল। কিন্তু মিস্ত্রি তখন বলে, এখন মেডিটেশন করার সময় নয়, এখন ফাইট করার সময়, চলো তাদের উপর আক্রমণ করো। এলিয়ানরা যখন কিছুটা আহত হয়, তখন তারা আসল রূপে ফিরে আসে। তাদের কাছে হাতকড়া ছিল, সব বাচ্চাদের হাতকড়া পরিয়ে দেয়। তাই মিস্ত্রি বলে সময়কে পিছিয়ে দিতে। রিবাউন্ড ও পস একসাথে সময়কে পিছিয়ে দেয় এবং তারা সেখান থেকে চলে আসতে সক্ষম হয়। প্রত্যেক সুপারম্যান নিজেদের সন্তানদের সাহসী লড়াই দেখে গর্বিত বোধ করে। অন্যদিকে বাচ্চারা পিরামিডের কাছে পৌঁছে যায়, যেটি লঞ্চ হতে চলেছে। তারা বুঝতে পারে যে ওজিও মেয়েটি খুব দূরে দাঁড়িয়ে আছে। মিস্ত্রি প্রশ্ন করে ওঠে, আমরা আগে বুঝতে পেরেছিলাম তুমি মানুষ নও। এই দৃশ্যে আমরা দেখতে পাই সেই ছেলেটি ওয়ার্ল্ড কাট সেজে চেয়ারে বসে আছে। সে সবকিছু তাদের কাছে পরিষ্কার করে। মিথ্যে জানায় ওয়ার্ল্ড কাট আসলে সেই রুমেই আছে যেখানে তার থাকার কথা। সে পিরামিডের লঞ্চ বন্ধ করতে যাচ্ছে। তখন গ্যানাডা বুঝতে পারে যে ওয়ার্ল্ড কাট আমাদেরকে বোকা বানিয়েছে, সে খুব চালাক ছেলে। তাই তারা দ্রুত সেখানে চলে যায়। ওয়ার্ল্ড কাট জানায় সে সেই কন্ট্রোল রুমেই আছে এবং সবকিছু পরিচালনা করছে। মিস্ত্রি তখন বলে, আমরা আগেই বুঝতে পেরেছিলাম তুমি ভিন্ন কিছু, তুমি আমাদের মতো মানুষ নও। তোমার আঁকা ছবিতেই আমরা তোমার ভবিষ্যৎ দেখতে পেরেছিলাম। অবশেষে ওজিও তার আসল রূপে ফিরে আসে। ওয়ালকাট পুরো জায়গা কন্ট্রোল করতে শুরু করে। সময় খুবই কম ছিল। ঠিক তখনই সেই সময় বিশাল কিছু দানবকে রিলিজ করে দেয়, যাতে করে তারা আক্রমণের শিকার হয়। শেষ মুহূর্তে গ্রানাডা এসে পৌঁছে যায় তার কাছে। তখন ওয়ালকাট বলে, আমরা একসাথে কাজ করে একটা বড় টিম হতে পেরেছি। তখন ওয়ালকাট নিজের পুরো শক্তিকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং গানাডার সবাইকে হারিয়ে দেয় এবং গানাডাকে বরফে পরিণত করতে শুরু করে। অন্যদিকে দুই ভাই বোন তাদের শক্তি দিয়ে স্লো মোশনকে সাহায্য করে, যার মাধ্যমে সে দানবদের হারাতে থাকে। এইদিকে গুপিও তার শক্তি ব্যবহার করতে চায়, কিন্তু তার কাছে পর্যাপ্ত পানি ছিল না। পরে সে পিরামিডের ভেতর থেকে তরল নিয়ে একটা বড় শার্ক তৈরি করে এবং দানবগুলোর উপর আক্রমণ চালায়। নুডল তার হাত দিয়ে দানবদের দূরে ছুঁড়ে ফেলে, কিন্তু দানবদের থামানো যাচ্ছিল না। তখন মিস্ত্রি নিজেই সামনে গিয়ে লড়াই করার সিদ্ধান্ত নেয় এবং সে নুডলের হাতে উঠে পড়ে এবং সামনে এগিয়ে যায় এবং দানবগুলো দুদিক থেকে আসতে শুরু করে। যখন দানবগুলো আসছিল, তখন নুডল তার হাত ছড়িয়ে নেয়, এতে করে মিস্ত্রি ও দানবগুলো নিচে পড়ে যেতে থাকে। তখন নুডল তার হাত বাড়িয়ে মিস্ত্রিকে বাঁচিয়ে নেয় এবং তাকে সাহায্য করে। তখন একটা ইলেকট্রিক ডিভাইস নিচে পড়ে যায়, যেটাতে ছিল ক্যাসেট, যা পিরামিডের ভেতরে লাগানো যাবে। তখন স্লো বয় নিচে নেমে যায়। তারপর ওয়ালকাট নিচে গিয়ে তাকে উপরে নিয়ে চলে আসে। অবশেষে পিরামিড খুলে যায়। সবাই ভাবে এবার বুঝি এলিয়েন বের হয়ে আসবে, কিন্তু না, বেরিয়ে আসে তাদের বাবা মা। তখনই জানা যায় এই পুরো ঘটনা আসলে সাজানো ছিল। এটা প্রেসিডেন্ট আর গ্যানাডার পরিকল্পনা ছিল। তারা নিজেরাই সবকিছুর আয়োজন করেছিল, যাতে বাচ্চারা নিজেদের শক্তি সম্পর্কে জানতে পারে, কারণ তাদের বাবা মা তাদের শক্তি সম্পর্কে সচেতন করতো না। তারা সবাইকে বলে, আমরা এটা করেছি যাতে তোমরা তোমাদের নিজেদের শক্তির মূল্য বুঝতে পারো। এবার আমরা তোমাদের কাছে একটা সাহায্য চাই। যদি কখনো আমাদের গ্রহ বিপদে পড়ে, তোমরা কি আমাদের পাশে থাকবে? সব বাচ্চারা একসঙ্গে বলে ওঠে, হ্যাঁ, অবশ্যই সাহায্য করব।
তখন সব প্যারেন্টস তাদের সন্তানদের এইভাবে দেখে গর্ববোধ করে যে তাদের বাচ্চারা সুপারম্যান হয়ে উঠেছে। মিসের বাবা এসে তাকে জড়িয়ে ধরে এবং বলে, তুমি একজন সত্যিকারের লিডার। শেষ দৃশ্যে দেখা যায় সব সুপারম্যানের বাচ্চারা ইউনিফর্ম পরে পৃথিবীকে রক্ষার জন্য প্রস্তুত। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।